ছয়টা শাস্তি আল্লাহ শুধু পরকিয়া প্রেম যারা করে তাদের জন্য নির্ধারিত করে রেখেছে। তিরমিজি শরীফের হাদিস। এক নম্বরে দুনিয়ার ময়দানে তাদের চেহারার যে উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়, তাদের রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়ায় চাপিয়ে দেয়। কিসের অভাব? রিজিক বলতে আপনি কি বোঝেন? শুধু টাকা পয়সার খাবার দাবার। রিজিকের ব্যাখ্যা চারটা, আমি তাফসির থেকে লিখেছিলাম, বলবো এটা দরকার, যেহেতু এটা মিডিয়ায় যাবে, এটা আমারও দরকার। আপনারা বারবার কথা না শুনিয়ে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। রিস্কের যে ব্যাখ্যাটা, রিস্কের যে স্তরগুলো আছে তাফসির থেকে বলছি। এক নম্বরে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো রিস্কের সর্বনিম্ন স্তর। একটু ভালো করে শোনেন। রিজিক প্রধানত কয় প্রকার বললাম? রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো। দুই নম্বর স্তর সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। কথা আপনি বুঝতেছেন আমি কি বলতেছি? রিজিকের দ্বিতীয় নম্বর যেটা সর্বোচ্চ স্তর, এটা কি? তিন নম্বরে হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এটার একটা রিজিক। এই জন্য মানুষ যখন সন্তান জন্ম দেয় তখন বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জানিবিশ শাইতান জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। রাযাকতানা মানে কি? আমারে রিজিক দাও। তা কি রিজিক এখানে? কি এখানে যে রিজিক, এই রিজিকের নাম কি? এই সন্তান হওয়া লাগবে এরশাদ শিকদারের মতো, নাকি ওসি প্রদীপের মতো? কার? ওই বলে আমি মার খাই। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। চার নম্বরে পরিপূর্ণ স্তর। শব্দগুলো খেয়াল করেছেন কত উন্নত? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম এবং পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তর কি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রেজামন্দি, এটা হচ্ছে পরিপূর্ণ স্তর। তাহলে রিজিক বলতে শুধুমাত্র খাবার দাবার টাকা পয়সা রুটি ভাত না। রিজিক বলতে যেগুলো বোঝালাম, এগুলো যদি আপনার জীবনে আল্লাহ দেয়, বুঝবেন আপনার মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ কোরআনে দেয়নি? নাফাক মানে কি? নাফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথের কি সিস্টেম? কি এক মুখ দিয়ে দিলে আর এক মুখ দিয়ে পাওয়া যায়। দুনিয়াতে এই যে চার প্রকার রিজিকের ব্যাখ্যা বললাম, এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, প্রথম নম্বরে হচ্ছে কি? টাকা পয়সা অর্থ সম্পদ যাই বলেন। এরপরে দ্বিতীয় নম্বরে সুস্থতা। তিন নম্বরে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান। চার নম্বরে আল্লাহর সন্তুষ্টি। এই চারটা বিষয় যারা পেয়েছে তারা যত দুনিয়ায় জীবিত থাকতে এগুলো আল্লাহর জন্য খরচ করে। তার সুস্থতা, তার টাকা পয়সা, তার সন্তান, তার স্ত্রী। আমরা সামনে আমার পয়েন্ট যারা আসবে এগুলোতে আরো বলবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, শয়তানও পরকিয়া প্রেমের দ্বারা দ্বিতীয় নম্বরে রিজিকের যে পরিপূর্ণতা স্তরগুলো আছে এগুলো আল্লাহ নষ্ট করে দেয়। হয়তো চর্ম চোখে দেখবেন আপনার অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য অনেক কিছু হচ্ছে, কিন্তু অভাব কাটবে না। তিন নম্বরে যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। কি? আপনার হায়াত আল্লাহ কমিয়ে যৌন শক্তি নষ্ট করে দেবে। জায়গা মতো যে আর ব্যাটারিতে কাজ করে। আমি আর নিচে নামলাম না। যারা এই কাজে আছেন এই মসজিদের ভেতরে বলেন যে আমি এক্ষুনি অন্তত এ কাজে আর যাব না, ছেড়ে দেব। তাও শুধু ছেড়ে দেব তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো। ও যা করে করুক, আমি আর ওই লাইনে নেই। পারা যাবে না? যাদের পরকিয়া প্রেমের লাইন আছে না, মানে না এলাকায় কিছু নেই আছে, মানে অনেকে তো 180 মাইল থেকে চালাচ্ছে। পরকিয়া প্রেম এটা জেনা ব্যভিচারের চাইতেও খারাপ, কারণ একটা সংসার পুরা জাহান্নাম বানিয়ে দেয়। সুতরাং এরকম কাজে যদি কেউ থাকেন, এই মুহূর্তে শুধু চলে আসবেন তা না, ঘৃণা করে ওখান থেকে চলে আসা লাগবে।
যারা আছেন চলে আসবেন, কারা কারা হাত তোলেন তো দেখি। আহা, তুমি লাইন করো। মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, লাইন করে। ও যদি লাইন করে তো হুজুর কি করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। না, আমি ওনারে তো হাত তুলতে বলিনি। যারা ওই কাজ করে তারা হাত তুললে মেনে নিতাম, তো ও হাত তুলিস কোন কারণে? ও যদি এখনো এই বয়সে বেড়া ভাঙে, তো ও যুবক বয়সে কি করিস? না, আমি আশা করছি যারা এই কাজে আছেন ছেড়ে দেবে। তিনটা 6টা